হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত। সর্বপ্রথমে তোমরা এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলকে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। আজকে আমি তোমাদের সামনে ম্যাথামেটিক্সের যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ক্লাস 12 2024 পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ পার্ট মানে পার্ট বি, সেই পার্টের অঙ্কগুলো 10টা অঙ্ক থাকে। সেই অঙ্কগুলো কিভাবে করা যায় আমরা বিভিন্ন সালের প্রবলেমগুলো ধরে ধরে সলভ করার চেষ্টা করছি। তোমরাও একই রকম ভাবে আমার সাথে সলভ করার চেষ্টা করো। তাহলে দেরি না করে সকলে খাতা কলম নিয়ে প্রবলেমগুলো আমার সাথে সলভ করার চেষ্টা করি। তাহলে কাম টু দ্য পয়েন্টস, নো ড্রামা, নো ডিবেটস, নো গসিপ, অনলি ম্যাথামেটিক্স। আজকে আমি তোমাদের সামনে 2022 সালের যে এমসিকিউ পার্টটা আছে মানে পার্ট বি, সেই পার্ট বি এর অঙ্কগুলো এক এক করে সমাধান করার চেষ্টা করছি। এক নম্বর প্রবলেম যেটা দেওয়া আছে আমাদের, এক নম্বর প্রবলেমটা হচ্ছে probability of b equal to 9/13, probability of a intersection b equal to 4/13 হলে conditional probability of a where b is already happened তার মানটা হবে, অপশনগুলো দেওয়া আছে। তাহলে এই মানগুলো আমরা এক এক করে লিখছি, লিখে প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। এক নম্বর দেওয়া আছে probability of b equal to হচ্ছে 9/13, তারপরে দেওয়া আছে probability of a intersection b, এটার মান হচ্ছে 4/13। আমাদেরকে বের করতে বলা হয়েছে কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন কিনা প্রবাবিলিটি অফ এ, কন্ডিশনাল প্রবাবিলিটি অফ এ ওয়ার বি ইজ অলরেডি হ্যাপেন্ড। তার মানটা কিন্তু আমরা জানি ফর্মুলাটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। এখানে মানগুলোকে পুট করে দিলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো প্রবাবিলিটি অফ এ বি এর মান হচ্ছে কিন্তু এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 4/13 ডিভাইডেড বাই 9/13 equal to 4/13 into 13/9। 13 ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল গিয়ে হয়ে গেলে কি হচ্ছে 4/9। এখানে দেখি কত নম্বরের অপশন আছে, আমার 4/9 অপশনটা হচ্ছে ডি তে আছে কিন্তু, তাহলে অপশন নাম্বার ডিটা আমাদের ঠিক হবে। নেক্সট 2 নম্বর প্রবলেম দেওয়া আছে একটি ঝোঁকশূন্য মুদ্রা 3বার টস করা হলে ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা হবে। অপশনগুলো আমাদের কাছে দেওয়া আছে। এই প্রবলেম দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে প্রবলেমটা আছে। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কি হয়, কোনো একটা ঘটনা বারবার ঘটছে, তাহলে সেই ঘটনার একটা সাফল্য পাওয়া যাবে আর একটা বিফলতা বা ব্যর্থতা পাওয়া যাবে। সাফল্যটাকে আমরা সাধারণত পি ধরি আর ব্যর্থতাকে আমরা কিউ ধরছি। যেখানে আর এন সংখ্যক বার একটা ঘটনা ঘটছে, তাহলে কি হবে, আমরা একটা ঘটনা এন সংখ্যক বার ঘটছে, সাফল্যটা আমার পি হলো আর ব্যর্থতাটা যদি কি হয়, আর এদের মধ্যে শর্ত হবে পি প্লাস কিউ এর মানটা হবে কিন্তু 1 হয়ে গেল, এই শর্ত দেওয়া আছে। এবার এই সাফল্য যেটা, এই সাফল্য পি সাফল্যটা আমাদের মনে করি যদি যে এক্স বার পাওয়া যাবে, তাহলে এই সাফল্য পাওয়ার সম্ভাবনাটা কত হবে, তাহলে তার মানটা হবে কিন্তু এটাকে যদি তার সম্ভাবনাটাকে যদি আমরা প্রবাবিলিটি অফ এক্স দিয়ে ডিনোট করি, এটাকে সম্ভাবনা মানে সাফল্য পাওয়ার সম্ভাবনা, এটার ফর্মুলাটা কিন্তু হচ্ছে NCX P to the power X into Q to the power N minus X। এবার আমার যে প্রবলেমটা দেওয়া আছে, একটা ঝোঁকশূন্য মুদ্রা 3বার টস করা আছে, মানে মুদ্রা আছে, মুদ্রা হলে তাহলে দুটো ফেস আছে এখানে, তাহলে নমুনা দেশ অ্যাকচুয়ালি 2 পাবো। তাহলে দুটোর মধ্যে একটা হচ্ছে সাফল্য মানে হেডটা হচ্ছে সাফল্য আর টেইল পুরোটাকে আমরা ব্যর্থতা ধরছি। তাহলে পি এর মানটা কত হবে, দুটোর মধ্যে একটা, তাহলে পি এর মানটা হয়ে যাবে কিন্তু পি ইকুয়াল টু হয়ে যাবে হাফ, আর কিউ এর মানটাও কিন্তু হয়ে যাবে হাফ, কিউটাও হয়ে যাবে হাফ, পিও হাফ কিউ হাফ। এবার এখানে প্রশ্নটা বলে দিয়েছে যে ঠিক একটি হেড পড়ার সম্ভাবনা কত হবে, তাহলে এক্স এর মান, তাহলে কিন্তু এক্স এর মান হচ্ছে এখানে কিন্তু 1, তাহলে আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স মানে প্রবাবিলিটি মানে হেড পড়ার সম্ভাবনা, একবার হেড পড়ার সম্ভাবনাটা, তাহলে কত হবে অ্যাকচুয়ালি P1 দিয়ে আমরা ডিনোট করে দিচ্ছি। তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি, তাহলে এন এর সংখ্যা হচ্ছে 3বার যেহেতু টস করা হচ্ছে, তাহলে এটা লিখবো 3C1 P to the power 1, P এর মানটা আমরা পরে বসিয়ে দিচ্ছি, আর Q to the power 3 minus 1 মানটা অ্যাকচুয়ালি বসাই আমরা, মান বসালে কি হবে 3C
1 হাফ টু দি পাওয়ার 1, আর এটাও হবে হাফ টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে হয়েছে কিন্তু 2। তাহলে এবার ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 3 মাইনাস 1, আর এটা হয়ে গেল হাফ, আর এটা হয়ে যাচ্ছে 2 স্কোয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে গিয়ে আমার, তাহলে হয়ে যাচ্ছে আমাদের, একটু আগে নি, তাহলে হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 বসালাম আমরা, ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1 হয়ে গেল, আর একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, আর এটা হয়ে গেল 1 বাই 8। এবার এটা ফ্যাক্টোরিয়াল 3 কে ভাঙলে আমরা কত পাবো, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 পাবো, আর নিচে হয়ে গেল ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 8, ফ্যাক্টোরিয়াল 2 কেটে দিলাম, এটা কত 3 বাই 8। এবার আমরা অ্যান্সারটা দেখে নিই, এখানে অপশনটা আছে কিনা, 3 বাই 8 কোথায় আছে, আমাদের প্রবলেমটা দেখছি, অপশনটা হচ্ছে 3 বাই 8 আছে অপশন নাম্বার ডি তে। তাহলে আমাদের কোন অঙ্কটা ঠিক হচ্ছে, কোন অপশনটা, ডি নাম্বার অপশনটা ঠিক হচ্ছে। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে, একটি সমতল x অক্ষ, y অক্ষ এবং z অক্ষকে যথাক্রমে 2, 3, 4 একক দূরত্বে ছেদ করে ওই সমতলের সমীকরণ হবে, অপশনগুলো এখানে দেওয়া আছে। আমরা জানি একটি সমতল x অক্ষ, y অক্ষ এবং z অক্ষকে যদি একটি নির্দিষ্ট দূরত্বে ছেদ করে, তাহলে যে সমীকরণটা হবে সেটা অ্যাকচুয়ালি আমরা ছেদিতাংশ আকারের সমীকরণ বা ইন্টারসেপ্ট ফর্মে যে সমীকরণটা হয় সেটা বের করব। আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া আছে a ইকুয়াল টু দেওয়া আছে, a ইকুয়াল টু হচ্ছে 2, b ইকুয়াল টু হয়ে যাচ্ছে, মানে ইন্টারসেপ্ট গুলো যদি abc হয় তাহলে a ইকুয়াল টু হচ্ছে 2, আর b ইকুয়াল টু হচ্ছে 3, আর c ইকুয়াল টু হচ্ছে 4। এবার আমাদের যদি ABC একক দূরত্বে কোনো সমতল x অক্ষ, y অক্ষ এবং z অক্ষকে ছেদ করে, তাহলে সেই সমতলের সমীকরণ হয় কিন্তু x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইকুয়াল টু 1। এখন ABC এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াবে, x বাই 2 প্লাস y বাই 3 প্লাস z বাই 4 ইকুয়াল টু 1। এবার এদের লসাগু নিয়ে নিলে কি দাঁড়াবে, লসাগু নিয়ে নিলে হয়ে যাবে আমাদের কত হবে, লসাগু হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 12, আর এটা কত হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে গেল 6, 6x 3 4y আর প্লাস 3z ইকুয়াল টু কত হবে 1, ইমপ্লাইজ কত হবে এটা 6x প্লাস 4y প্লাস 3z ইকুয়াল টু 12। এটা আছে কিনা, কত নম্বর অপশনে আছে আমরা দেখিনি, 6x প্লাস 4y প্লাস 3z ইকুয়াল টু 12, 6x প্লাস 4y প্লাস 3z ইকুয়াল টু অপশন নাম্বার এ তে আছে আমার, 6x প্লাস 4y প্লাস 3z ইকুয়াল টু 12, এটা হচ্ছে অপশন নাম্বার এ তে আছে। প্রবলেমটা আমরা ইজিলি সলভ করে নিতে পারলাম। নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে, দেওয়া আছে এ এবং বি দুটো বিন্দু আছে, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 0 2, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 1 1, হলে এ বি এর দিক কোসাইন গুলো আমাদেরকে বের করতে বলছে। তাহলে দিক কোসাইন বের করতে গেলে আগে এ বি রেখাংশের আমরা দূরত্বটা বের করে নিলে খুব ভালো হয়। তাহলে এ বি আমাদের বিন্দুগুলো আগে লিখে নিই, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 0 2, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 1 1। এবার এ বি এর ডিসটেন্সটা আমরা যদি বের করে নিতে পারি, তাহলে কত হবে, এ বি ইকুয়াল টু হবে রুট ওভার 1 মাইনাস 0 এর স্কোয়ার প্লাস 0 মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার। এটার মান কত হবে, এটার মান অ্যাকচুয়ালি রুট 3 হয়ে যাচ্ছে। এ বি রেখাংশের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার এ বি রেখাংশের আমাদের কি চেয়েছে, দিক কোসাইন চেয়েছে। তাহলে দিক কোসাইন কত হবে, এ বি রেখাংশের দিক কোসাইন হবে 1 মাইনাস 0 বাই রুট 3 কমা 0 মাইনাস 1 বাই রুট 3 কমা 2 মাইনাস 1 বাই রুট 3। এটা কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি 1 বাই রুট 3 কমা মাইনাস 1 বাই রুট 3 কমা 1 বাই রুট 3। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি দিক কোসাইন বের করতে গেলে কিন্তু বি এর স্থানাঙ্ক থেকে এ এর স্থানাঙ্ক বাদ দিতে হয়, সেটা করতে গেলে কিন্তু এই অপশনে মিলতো না, সেই কারণে আমরা এ এর কোঅর্ডিনেট থেকে বি এর কোঅর্ডিনেট গুলো বাদ দিয়ে দিয়ে করেছি। তাহলে এটা কত নম্বর অপশনে মিলছে, এই অপশনটা হচ্ছে কিন্তু বি নাম্বার অপশনে আছে। ক্লিয়ার? নেক্সট
এরপরে 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে fx ইকুয়াল টু 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 অপেক্ষকটির চরম মান থাকবে যখন x এর মানগুলোর অপশনগুলো দেওয়া আছে। আমরা একটা অপেক্ষকের যদি চরম মান বের করতে হয় তাহলে অপেক্ষকটির আগে ডেরিভেটিভটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ডেরিভেটিভটা বের করার চেষ্টা করছি। fx ইকুয়াল টু আমাদেরকে দেওয়া আছে 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3। এবার আমরা এর ডেরিভেটিভটা বের করে নিই। ডেরিভেটিভ কত হবে? fx f ড্যাশ x ইকুয়াল টু হবে 4 মাইনাস 2x। এবার অপেক্ষকটির চরম বা অবমানের জন্য কি হবে? f ড্যাশ x টা অবশ্যই 0 হবে। এটাকে যদি 0 করি তাহলে কত হবে? 4 মাইনাস 2x ইকুয়াল টু 0 হবে। ইমপ্লাইজ এখান থেকে x এর মান কত? মানে 2x ইকুয়াল টু হয়ে গেল 4 আর x ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে x এর মান কত পেলাম? x এর মান যদি 2 হয় তাহলে অপেক্ষকটির চরম মান থাকবে। কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার বি তে আছে। নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেন আমাদের দেওয়া আছে fx ইকুয়াল টু log of 3x plus 1 হলে f ডাবল ড্যাশ 1 এর মান কত হবে? তাহলে প্রথমে আমরা এই ফাংশনটার ডেরিভেটিভ গুলো বের করে দেখি। ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ দুটোই আমরা বের করার চেষ্টা করছি। ফাংশনটা আমাদের দেওয়া আছে fx ইকুয়াল টু হচ্ছে log of 3x plus 1। এখান থেকে আমরা একটু বের করে নিই। এখান থেকে আমরা ডেরিভেটিভটা বের করে নিচ্ছি। f ডেস্ট x কত হচ্ছে? f ডেস্ট x ইকুয়াল টু হয়ে যাবে 1/3x plus 1। আর এই 3x plus 1 এর ডেরিভেটিভ করলে কত হবে? 3 হবে। 3 into 1 মানে কত হয়ে গেল? 3/3x plus 1। নেক্সট আমরা ডাবল ডেরিভেটিভটাও বের করছি। f ডাবল ডেস্ট x ইকুয়াল টু হবে 3 তো আগে থেকে আছে। এবার এটা হয়ে যাচ্ছে মাইনাস 1/3x plus 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে একটা 3x plus 1 এর হোল স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি। আর আবার 3x plus 1 এর ডেরিভেটিভ কত হবে? 3 হয়ে যাবে। 3 into 1 তাহলে কত হলো? অ্যাকচুয়ালি এটা হয়ে গেল মাইনাস 9/3x plus 1 এর হোল স্কোয়ার। এবার আমাদেরকে বের করতে বলছে f ডাবল ডেস্ট 1। f ডাবল ডেস্ট 1 এর মানটা বের করতে বলছে। তাহলে জাস্ট x এর জায়গায় আমরা কি করব? 1 পুট করব। 9 মাইনাস 9/3 into 1 প্লাস 1 এর হোল স্কোয়ার। এগুলো কত হলো? মাইনাস 9/4 স্কোয়ার কত হলো? মাইনাস 9/16। কত নম্বর অপশন আছে আমরা দেখে নিই। এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি 9 মাইনাস 9/16 বি নাম্বার অপশনে আছে। ক্লিয়ার? আমরা ইজিলি সলভ করে নিতে পারলাম। নেক্সট 7 নম্বর কোশ্চেনটা আমাদের দেওয়া আছে dqy/dx কিউব ইকুয়াল টু কিউব রুট অফ 1 প্লাস dy/dx। এই একটা অবকলন সমীকরণ দেওয়া আছে। এই অবকলন সমীকরণটার মাত্রা বের করতে বলছে। তাহলে আমরা মাত্রা বের করার চেষ্টা করি। আগে সমীকরণটা লিখি। d3y সমীকরণটা হচ্ছে d3y/dx কিউব প্লাস y ইকুয়াল টু হচ্ছে কিউব রুট অফ কত আছে? 1 প্লাস dy/dx। এবার এই কিউব রুটটাকে আমাদেরকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দেওয়ার পরে এটা আমরা কি পাবো? বোথ সাইডকে যদি কিউব করে দিই তাহলে d3y/dx কিউব প্লাস y এর হোল কিউব হয়ে যাবে ইকুয়াল টু 1 প্লাস dy/dx। এবার এই সমীকরণটাতে লক্ষ্য করলে দেখা যাবে যে এটার যদি আমরা কিউবকে ভাঙি তাহলে এখানকার সবচেয়ে বেশি অর্ডার যেটা আছে 3 আছে, এটাকে যদি এটার হাইয়েস্ট পাওয়ারটা কত হবে? এটাকে ভাঙলে কিন্তু হাইয়েস্ট পাওয়ারটা পাওয়া যাবে 3 পাওয়া যাবে। হাইয়েস্ট পাওয়ার হবে dq/dx কিউবের পাওয়ারটা 3 হবে। তাহলে এই অবকল সমীকরণটার মাত্রা হবে কিন্তু 3। কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার সি তে আছে। কিন্তু এটা আমরা ইজিলি সলভ করে নিতে পারলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 8 এর কোশ্চেনটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স আছে, এটা 2/1 অর্ডারের ম্যাট্রিক্স আছে। বি একটা ম্যাট্রিক্স আছে 2/1 অর্ডারের ম্যাট্রিক্স আছে। আর এদের মধ্যে রিলেশনটা দেওয়া আছে a ইকুয়াল টু b।
তাহলে ম্যাট্রিক্সটা আগে আমরা লিখি। ম্যাট্রিক্সটা হচ্ছে এ, ম্যাট্রিক্সটা হচ্ছে এটা হচ্ছে A6, আর বি আরেকটা ম্যাট্রিক্স আছে 3B। এবার রিলেশনটা দেওয়া আছে A ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো A6 ইকুয়াল টু 3B। এবার যেহেতু ম্যাট্রিক্স দুটো সমান আছে, তাহলে তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলো মানে করেসপন্ডিং পজিশনের এলিমেন্টগুলোর মান কি হবে, সমান হবে। তাহলে এ ফার্স্ট অর্ডারের আমরা তাহলে এখান থেকে কি পাচ্ছি, এ এর মানটা কত আছে, 3 আছে, আর 6 ইকুয়াল টু হচ্ছে বি। অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি আমরা, এ ইকুয়াল টু 3 আর বি ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে আমাদের চেয়েছে অর্ডার পেয়ার আকারে চেয়েছে এ কমা বি। তাহলে অর্ডার পেয়ার আকারে যদি আমরা লিখি, তাহলে এ আর বি এর মানটা এখানে বসিয়ে দিলে কত হবে, এ হচ্ছে 3, 6। এটা কত নম্বর অপশনে আছে, অপশন নাম্বার 3, 6, এটা এ নাম্বার অপশনে আছে। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেওয়া আছে, যদি এফ আর টু আর এবং জি আরেকটা ফাংশন আছে আর টু আর, অপেক্ষক দুটি যথাক্রমে এফ এক্সটা এভাবে ডিফাইন করা আছে 3x + 2 অ্যান্ড gx = 2x - 3, এই দুটো সংজ্ঞা দেওয়া আছে দ্বারা সংজ্ঞাত। আর যেখানে হচ্ছে বাস্তব সংখ্যার সেট হলে জি অপারেশন এফ অফ এক্স এর মান হবে, এটা আমাদেরকে বের করতে হবে ফাংশনটা। আমাদেরকে ম্যাপিংটা দেওয়া আছে, ম্যাপিং দুটো ম্যাপিং আছে, একটা হচ্ছে এফ আর টু আর রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, আর জি আরেকটা ম্যাপিং আছে, এটাও দেওয়া আছে, এটাও আর টু আর আছে, আর টু আর ম্যাপিং আছে। এফ এক্স এর ডেফিনেশনটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু হচ্ছে 3x + 2, আর gx ইকুয়াল টু দেওয়া আছে 2x - 3। এখন আমাদেরকে বের করতে বলেছে জি অপারেশন এফ অফ এক্স, এটার মান বের করতে বলেছে। তাহলে এইটা কত হবে, এটার হিসাব করি আমরা, জি অফ এফ এক্স, এইটা লিখলাম আমরা। এবার এফ এক্স এর ডেফিনেশন অনুযায়ী আমরা এফ এক্স এর ভ্যালুটা এখানে পুট করে দিই। এফ এক্স কত আছে, 3x + 2, জি অফ 3x + 2। এবার gx এর ডেফিনেশনটা দেওয়া আছে কিন্তু 2x - 3, জাস্ট x এর জায়গায় কত বসাবো আমরা, 3x + 2 বসাবো। তাহলে এটা হবে 2 × 3x + 2 - 3। এখানে হিসাব করলে কত হবে, 6x + 4 - 3 ইকুয়াল টু 6x + 1। তাহলে কত হলো, জি অফ, তাহলে আমাদের দেওয়া আছে জি অফ অপারেশন এফ অফ এক্স, এটার মান কত হবে, 6x + 1। কত নম্বর অপশনে আছে, 6x + 1, জি অপারেশন এফ অফ এফ এক্স এর মানটা হচ্ছে 6x + 1, বি নম্বর অপশনে। তাহলে কত নম্বর অপশন ঠিক হবে, বি নম্বর অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে, যে ক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু 3x² - 2x এবং gx ইকুয়াল টু 3 × 3x - 2 অপেক্ষক দুটি সমান, তা হবে এগুলো আমাদের মানটা বের করতে হবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু জিএক্সটা দেওয়া আছে, এটাকে ধরে আমরা সমাধান করার চেষ্টা করছি। তাহলে ফাংশনগুলো আগে লিখি। ফাংশনগুলো হচ্ছে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 3x² - 2x, আর জিএক্স ইকুয়াল টু দেওয়া আছে আমাদেরকে 3 × 3x - 2। এখন নাও এফ এক্স ইকুয়াল টু জিএক্স ইমপ্লাইজ, এটা কি ইমপ্লাই করবে, 3x² - 2x ইকুয়াল টু হবে 3 × 3x - 2। হিসাবটা করি আমরা, কত হবে, 3x² - 2x ইকুয়াল টু হবে 9x - 6। একদিকে নিয়ে আসি, একদিকে নিয়ে আসলে কত হবে, 3x² - 2x - 9x + 6 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কত হবে, 3x² - 11x + 6 ইকুয়াল টু 0। এটার যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি, তাহলে এটা হবে 3x² - 9x - 2x + 6 ইকুয়াল টু 0।
ইমপ্লাইজ কি হবে 3x যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে x মাইনাস 3, এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 3, তাহলে এখান থেকে কি পাচ্ছি ইমপ্লাইজ x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2, এই দুটোর এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা হিসাব করে পেয়ে যাব, এখান থেকে হিসাব করে পাচ্ছি either x minus 3 equal to 0 or 3x minus 2 কত ছিল 3x minus 2 equal to 0, তাহলে x এর মান এখান থেকে কত পেলাম x equal to হয়ে গেল 3, আর এখান থেকে x কত পাবো 2/3। আমাদের যে x এর যে দুটো মানের জন্য এটা মানে যে ক্ষেত্রে মানে x এর যে মানগুলোর জন্য এটা হবে, যে ক্ষেত্রে অপেক্ষক দুটি সমান হবে সেই ক্ষেত্রটি হবে কত হবে সেকেন্ড ব্র্যাকেটে কি হচ্ছে 2/3, 3, এই ক্ষেত্রে হবে 2/3, 3 কত নম্বর অপশনে আছে, অপশনটা দেখলে বুঝে যাবে 2/3, 3 সি নাম্বার অপশনে আছে। ইজিলি আমরা প্রবলেমটা সলভ করে দিতে পারলাম। তোমাদের সকলকে বলা হচ্ছে তোমরা এই এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলের দিকে নজর রাখো, এখানে সমস্ত রকমের প্রবলেম তোমাদের কাছে সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। তোমরা কিন্তু এসএফ ম্যাথ একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে এই চ্যানেলটাকে অবশ্যই শেয়ার করবে। তাহলে তোমরা সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।